কে কে বলতে পারবেন এটা কি ভেজে রেখেছি? আচ্ছা থাক, আমিই বলছি। আজ কালো জিরার সাথে শুটকি চিংড়ির সুন্দর একটা সম্পর্ক। এটা বেটে নিয়েছি কালো জিরার ভর্তা। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আর অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। তো আমি ভর্তাটার জন্য প্রথমে শুটকি চিংড়ি নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে বেছে নিয়েছি। এর ভেতর ময়লা থাকে অনেক সময়, তো আমি বেছে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি কালো জিরা। তো আপনারা কে কে ভর্তাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই কেমন আছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি ভর্তাটা তৈরি করার জন্য। সাথে নিয়ে নিচ্ছি 4টে শুকনো ঝাল। এই ভর্তাটা শুকনো ঝাল দিয়ে করলে বেশি মজা হয়। এরপর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, সেটা আবার কুচু কুচু করে কেটে নিচ্ছি। তো নতুন পেঁয়াজ তো একটু কাটতে অসুবিধা হয়, পিছলে হয়ে যায়। তো আমি কালো জিরাটাও কিন্তু বেছে পরিষ্কার করে নেব। তো আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এখন এগুলো সব নিয়ে ভেজে নেব। তার জন্য চলে যাব রাইস কুকারে। তো রাইস কুকারে আমি প্রথমে একটু তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছিলাম। তারপর জিরা আর গরম মশলা ফোড়ন দিয়ে তার ভিতর কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন আর শুকনো ঝাল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিছু সময় ভেজে নেব, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, এই অবস্থায় আমি শুটকি চিংড়িগুলো ধুয়ে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি। চিংড়িটা আগে দিতে হবে, কেননা কালো জিরা ভাজতে বেশি সময় লাগে না, ওটা অতিরিক্ত ভাজলে পুড়ে যায়। তো সেক্ষেত্রে আমার আগে চিংড়িটা ভেজে নিতে হবে, তারপর কালো জিরা দিতে হবে। তো এ পর্যায়ে আমি কালো জিরা দিয়ে দেব। দেখুন সব লাল লাল হয়ে গেছে। এখন কালো জিরা দিয়ে 2 মিনিট ভাজবো, তারপর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর স্বাদের জন্য পরিমাণ মতো লবণ। তো এই কালো জিরের কিন্তু অনেক গুণ, সে কথা আর বলে শেষ করা যাবে না। ক্যান্সার, ডায়াবেটিস, পেটের সমস্যা সকল ক্ষেত্রে কিন্তু কালো জিরের জয় নেই। এটি খুব উপকারী একটা খাবার, তবে সবাই খেতে চায় না। আমিও এক সময় খেতে চাইতাম না, কিন্তু এখন খুব ভালো লাগে এই ভর্তাটা খাওয়ার পর থেকে। তো আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এই দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। আরও 1 মিনিট জাল দিয়ে এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এটার আসল স্বাদ কিন্তু বোঝা যাবে বাটার পরে। এই যে দেখুন আমি সব নামিয়ে নিয়েছি, কি সুন্দর ভাজা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। তো এটাকে শিলনোড়ায় বেটে নিয়ে আমি সরিষার তেল দ্বারা পরিবেশন করছি। দেখতে কি সুন্দর হয়েছে দেখুন।
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকুন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।